ওয়েলকাম ফ্রেন্ডস। লোকসভা ভোট এবং বিধানসভা ভোটে ইভিএমের গুরুত্ব অপরিসীম। আপনি ব্যালট ইউনিট, ভিভিপ্যাট এবং কন্ট্রোল ইউনিট কিভাবে কানেক্ট করবেন এবং মক পোলের জন্য ইভিএম কিভাবে রেডি করবেন তা আজকের ভিডিওয় আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। সিইউ বা কন্ট্রোল ইউনিট থাকবে থার্ড পোলিং অফিসারের কাছে, ব্যালট ইউনিট এবং ভিভিপ্যাট থাকবে ভোটিং কম্পার্টমেন্টের মধ্যে। একটা জিনিস খেয়াল রাখবেন, ভিভিপ্যাটের বাঁ দিকে রাখবেন ব্যালট ইউনিট। ভিভিপ্যাটকে হাই ইলুমিনেশন লাইটের সামনে রাখবেন না, কারণ ভিভিপ্যাট ফটো সেন্সিটিভ। ব্যালট ইউনিট এবং ভিভিপ্যাটের সাথে যুক্ত কেবেলের তার যথেষ্ট লম্বা। আপনি এটি কানেকশনের সময় সতর্কতা অবলম্বন করবেন যাতে তার কোনো ভোটারের বা কারোর পায়ে বেজিয়ে না যায়। টান পড়লে কিন্তু সেক্ষেত্রে যন্ত্রে কোনো ফল্ট আসতে পারে। আর একটা জিনিস খেয়াল রাখবেন, মক পোলের সময় ব্যালট ইউনিট এবং ভিভিপ্যাটকে ভোটিং কম্পার্টমেন্টে রেখেই সম্পন্ন করবেন, ভোটিং কম্পার্টমেন্টের বাইরে রেখে নয়। মক পোল শুরুর আগে এবার ব্যালট ইউনিট, কন্ট্রোল ইউনিট এবং ভিভিপ্যাটকে কেবল দিয়ে কানেকশান করতে হবে। কানেকশানের আগে আপনাকে একটা ফর্মুলা মনে রাখতে হবে, বিভিসি, অর্থাৎ ব্যালট ইউনিট থেকে ভিভিপ্যাট, ভিভিপ্যাট থেকে কন্ট্রোল ইউনিট, এই পর্যায়ক্রমে কানেকশানটা করতে হবে। তো দেখে নেওয়া যাক। ব্যালট ইউনিটের সাথে যুক্ত দীর্ঘ কেবেলের অপর প্রান্তে একটি কানেক্টর আছে। এই কানেক্টরটি মাল্টিপিন যুক্ত। এটিকে ভিভিপ্যাটের পেছনের দিকে একটি বক্স আছে, সেই বক্সের ঢাকনা খুললেই আপনি দেখতে পাবেন বিউ ইন্টারফেস একটি সকেট আছে। বিউ ইন্টারফেসে কানেক্টরটিকে প্রবেশ করাতে হবে। কানেক্টরটি কেবলমাত্র একটি দিকেই প্রবেশ করতে পারে, সেই জন্য কানেক্টরের যেদিকে টপ লেখা আছে সেই অংশটি উপরের দিকে রাখতে হবে। কানেক্টরটিকে সকেটের মধ্যে জোরে চাপ দেওয়ার কোনো প্রয়োজন নেই, কানেক্ট হয়ে গেলেই একটা শব্দ হবে। বিউ ইন্টারফেস সকেটের পাশেই যে নব আছে সেটা যেন অবশ্যই 1 নম্বরে থাকে, সেটা দেখে রাখতে হবে, যেহেতু আমরা একটা ব্যালট ইউনিট ব্যবহার করছি। বিউ ইন্টারফেসে কানেক্টরটির কানেক্ট হয়ে যাওয়ার পর এবং 1 নম্বর ইন্টারফেস চেক করার পর কম্পার্টমেন্টটি বন্ধ করে দেবো এবং এর নিচের যে কম্পার্টমেন্টটি খুললেই এই ভিভিপ্যাটের ব্যাটারিটি দেখতে পাওয়া যাবে। এই অংশটি কখনোই সিল করব না, কারণ ভোট শেষে এই ব্যাটারিটি খুলে আপনাকে আরসিতে জমা দিতে হবে। সাধারণ অবস্থায় ভিভিপ্যাটের পেপার রোল নব হরাইজন্টাল পজিশন অর্থাৎ লক পজিশনে থাকে। আপনি যখন ডিসি থেকে ভিভিপ্যাট নিয়ে আসবেন তখনও যেন এটা হরাইজন্টাল পজিশন বা লক পজিশনে থাকে। ভিভিপ্যাটকে সিইউ এর সাথে কানেক্ট করার আগে কিংবা কন্ট্রোল ইউনিটের পাওয়ার সুইচ অন করার আগে আপনাকে অবশ্যই ভিভিপ্যাটের হরাইজন্টাল নবটিকে ভার্টিক্যাল পজিশনে নিয়ে যেতে হবে, অর্থাৎ আনলক পজিশনে নিয়ে যেতে হবে। এবার ভিভিপ্যাটের সাথে যুক্ত কেবেলের অপর প্রান্তে থাকা কানেক্টরটিকে সিইউ এর সকেটে প্রবেশ করাতে হবে। কানেক্টরের টপ লেখা অংশটি উপরের দিকে রাখতে হবে, যেহেতু কানেক্টরটি একই দিকে প্রবেশ করে। কানেক্টরগুলিকে সকেটে প্রবেশ করানোর সময় কানেক্টরের সঙ্গে থাকা স্প্রিং জাতীয় ক্লিপগুলিকে চাপ দেবেন না। শুধুমাত্র সকেট থেকে কানেক্টরকে বার করার সময় স্প্রিং জাতীয় যে ক্লিপগুলি আছে সেগুলি প্রেস করবেন। বিভিসি ফর্মুলা মেনটেন করে আপনার ব্যালট ইউনিট, ভিভিপ্যাট ইউনিট এবং কন্ট্রোল ইউনিটের কানেকশান সম্পন্ন হয়েছে। এবার আমরা কন্ট্রোল ইউনিটের পাওয়ার অন করব। তবে পাওয়ার অন করার আগে একটা জিনিস মাথায় রাখবেন যে ভিভিপ্যাটের পেপার রোল নব যেন ভার্টিক্যাল পজিশন অর্থাৎ আনলক পজিশনে থাকে। কন্ট্রোল ইউনিটের সুইচ অন করলেই কন্ট্রোল ইউনিটের গ্রিন লাইট জ্বলে উঠবে এবং ভিভিপ্যাটের 7টা স্লিপ অটোমেটিক কেটে তার ড্রপ বক্সে পড়তে থাকবে এবং আমরা উইন্ডো দিয়ে সেটা দেখতে পাবো। দেখুন যে স্লিপগুলো পড়ছে, এগুলোকে বলে টেস্ট স্লিপ। এগুলো কিন্তু মক পোলের সময় গণনায় আসবে না। আমরা যতবার ভিভিপ্যাটকে অন করব অর্থাৎ সিইউকে অন করব ততবারই 7টা টেস্ট স্লিপ কেটে এই ভিভিপ্যাটের ড্রপ বক্সের মধ্যে পড়বে। কন্ট্রোল ইউনিট অন করার পর যেমন টেস্ট স্লিপ কেটে ড্রপ বক্সের মধ্যে ফেলবে, তেমনি সে সমস্ত ইউনিটগুলোকে ডায়াগনোসিস করবে এবং সমস্ত ইউনিট যদি ঠিকঠাক থাকে ওকে দেখাবে। ব্যালট ইউনিট, ভিভিপ্যাট ইউনিট এবং টাইম দেখাবে, সমস্ত ইউনিটগুলোর সিরিয়াল নাম্বার দেখাবে। ডেট, টাইম, ক্যান্ডিডেট সংখ্যা, টোটাল পোল্ড ভোট 0 দেখাবে। টোটাল পোল্ড ভোট 0 দেখাচ্ছে, এর অর্থ কন্ট্রোল ইউনিটে কোনো ভোট রেজিস্টার নেই। এখন ইভিএম এবং ভিভিপ্যাট মক পোলের জন্য তৈরি। মক পোলে আপনাকে 50টি ভোট দিতে হবে এবং প্রতি ক্যান্ডিডেটকে কমপক্ষে 1টি করে ভোট দিতেই হবে। এর জন্য কন্ট্রোল ইউনিটের ব্যালট ইস্যু করলাম। ব্যালট ইস্যু করার সঙ্গে সঙ্গে কন্ট্রোল ইউনিটের লাল আলো জ্বলে উঠবে অর্থাৎ বিজি ল্যাম্প জ্বলে উঠবে এবং ব্যালট ইউনিটের সবুজ আলো জ্বলে উঠবে অর্থাৎ ব্যালট ইউনিট রেডি। এবার ব্যালট ইউনিটের আমি প্রথম ক্যান্ডিডেটকে ভোট দিলাম, 1 নম্বর ক্যান্ডিডেটকে ভোট দেওয়ার সঙ্গে সঙ্গে লাল আলো জ্বলে উঠল এবং ভিভিপ্যাটে দেখুন প্রথম ক্যান্ডিডেটের সিরিয়াল নাম্বার 1 এবং তার সিম্বল দেখা যাচ্ছে।
ভিভিপ্যাটের ড্রপ বক্সের মধ্যে স্লিপটি কেটে পড়ে গেল। এইভাবে আপনি মোট 50টি ভোট দেবেন এবং মক পোলের সময় খেয়াল রাখবেন প্রতিটি ক্যান্ডিডেটকে যেন কমপক্ষে একটি করে ভোট দেওয়া হয়। মক পোল স্লিপগুলি বার করে তাতে মক পোল স্লিপ স্ট্যাম্প দিয়ে নির্দিষ্ট খামে রেখে সিল করবেন এবং প্রিসাইডিং অফিসার তার রিপোর্টের পার্ট 1-এ মক পোল সার্টিফিকেট তৈরি করবেন। মক পোল শেষ হয়ে যাওয়ার পর আপনাকে একটা গুরুত্বপূর্ণ জিনিস খেয়াল রাখতে হবে যে সমস্ত ভোট মক পোলের সময় সিইউতে রেজিস্টার হয়ে আছে সেগুলোকে ডিলিট করতে হবে অ্যাকচুয়াল পোলের আগে। তাই আপনাকে কন্ট্রোল ইউনিটে রেজিস্টার হওয়া ভোটগুলিকে ক্লিয়ার করতে হবে, কিন্তু এখানে নির্দিষ্ট সিকোয়েন্স মেনটেন করতে হবে। CRC অর্থাৎ ক্লোজড রেজাল্ট ক্লিয়ার, এই সিকোয়েন্স মেনটেন করে আপনার সিইউএ রেজিস্টার হওয়া সমস্ত ভোটগুলিকে ডিলিট করতে হবে। ক্লিয়ার করার পর কন্ট্রোল ইউনিটে টোটাল ভোট 0 দেখাবে। এবার ইভিএমটি অ্যাকচুয়াল পোল নেওয়ার জন্য রেডি হলো। কন্ট্রোল ইউনিটে সমস্ত রেজিস্টার ভোট ক্লিয়ার করার পর সমস্ত প্রয়োজনীয় সিলিং সেরে নিয়ে আপনি অ্যাকচুয়াল ভোটের জন্য ইভিএম তৈরি করুন। ব্যালট ইউনিট, ভিভিপ্যাট ও কন্ট্রোল ইউনিটের কানেকশান এবং মক পোলের জন্য রেডি করার ভিডিও আপনাদের উপকারে আসবে এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওয়। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।